আমার উদ্যোক্তা জীবনের আমি 10 বছর পার করেছি একটা খুব বড় সমস্যার সমাধান করতে চেয়ে। সেটা কি? সেটা ছিল হচ্ছে আমাদের দেশে যত বাচ্চারা আছে স্কুলে পড়ে তাদেরকে ভবিষ্যতের জন্য রেডি করতে, তাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, তাদের মোরাল ভ্যালুস, এই জিনিসগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করতে করতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী 10 বছর আমি উদ্যোক্তা হিসেবে আমি 3টা সেক্টরে ফোকাস করব। এই 3টা সেক্টর আমি গত প্রায় 1 বছর ধরে আসলে চিন্তা করছিলাম যে বাংলাদেশ এখন যেই স্টেজে আছে সেখান থেকে কোন 3টা জায়গায় আসলে আমরা যদি ফোকাস করি, ইনভেস্ট করি, তাহলে বাংলাদেশ একটা বেটার জায়গায় যাবে। আর যদি আমরা এই 3টা জায়গাতে ভালো করতে না পারি তাহলে আসলে আমাদের অনেককেই বাংলাদেশ ছাড়তে হবে, রেফিউজি হিসাবে অন্য দেশে চলে যেতে হবে। সো তাহলে চলুন শুনি যে এই কোন 3টা সেক্টর বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমটা হচ্ছে যে প্রত্যেকটা পরিবার থেকে আসলে অন্তত একজন তাকে দক্ষ করে দেশের বাইরে পাঠাতে হবে, এবং সেটা সম্ভব না হলেও অন্তত সে যেন দেশে বসেই ইনকাম করতে পারে বাইরের সেটা নিশ্চিত করতে হবে। এখন আমরা যে রেমিটেন্সটা অর্জন করি দেশ হিসেবে আসলে অনেকটাই এটার উপরে নির্ভর করে দেশ চলে। হ্যাঁ, 1 কোটি ফ্যামিলি চলে আসলে এটার উপরে। বাংলাদেশে মোটামুটি 4.5 কোটি ফ্যামিলি আছে। সো এই যে আরও 3.5 কোটি মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি আমরা একজন করে পাঠাই তাহলে আশা করা যায় যে বর্তমান যে রেমিটেন্সটা আসছে সেটা 8 থেকে 10 গুণ হয়ে যাবে, এবং সেটাও যদি স্কিলড হিউম্যান রিসোর্স আমরা পাঠাতে পারি আর কি। সো আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের উদ্যোক্তারা সবাই যদি একটা জিনিসের উপরে ফোকাস করতে চায় সেটা আমি মনে করি এই সেক্টরটা। এবং এখান থেকে বেশ অনেক স্টার্ট আপ আইডিয়া আসতে পারে, যেমন বিডি জবস যেমন আছে বাংলাদেশে, তেমনিভাবে বিডি জবস ফর দ্য ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষজন বাংলাদেশ থেকে এই ধরনের স্কিল মানুষ নিয়ে যাবে হায়ার করে। দ্যাট ক্যান বি এ গুড স্টার্ট আপ আইডিয়া। সো এটা হচ্ছে 1 নম্বর সেক্টর। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সপোর্ট সেক্টর। এটা ডাইভার্সিফাই করতেই হবে আমাদেরকে। গার্মেন্টসের উপরে আমাদের খুবই ওভার রিলায়েন্স, এবং সেইটার কারণেই আমি যেমন ব্যক্তিগতভাবে খেলনার এক্সপোর্ট নিয়ে কাজ করা শুরু করেছি। আপনারা অনেকেই জানেন যে আমরা খেলনা তৈরি করছি এবং সেগুলো এখন দেশের পাশাপাশি দেশের বাইরেও এক্সপোর্ট করা নিয়ে কাজ করছি। এবং যারাই এরকম বিভিন্ন ধরনের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করবে আমি তাদেরকে চাই সাহায্য করতে কোনো না কোনোভাবে। এবং এইখান থেকে আরও একটা স্টার্ট আপ আইডিয়া আসতে পারে, যেটা আলিবাবা কিন্তু ফ্রম বাংলাদেশ। সো আলিবাবা যেমন চায়নাতে প্রডিউস জিনিসপত্র সারা পৃথিবীতে সাপ্লাই দেয়, তেমনিভাবে কেউ যদি এরকম একটা কিছু তৈরি করতে পারে যে কাইন্ড অফ আলিবাবা ফর বাংলাদেশ, বাংলাদেশে যারা উদ্যোক্তারা আছে ছোট মাঝারি বড় ইভেন তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো যেন সারা বিশ্বে পাঠানো যায়। সো দ্বিতীয় যে জিনিসটা সেটা ছিল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। এবং 3 নম্বর যে জায়গাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের ফুড সিকিউরিটি এনশিওর করা। আপনারা অনেকেই শুনে অবাক হবেন যে আমাদের যেসব ক্রপ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো অনেকগুলো বীজ আসলে আসে দেশের বাইরে থেকে। এবং আমরা হয়তো মনে করি যে পাশের দেশের উপরে পেঁয়াজ বা অন্যান্য জিনিসের কারণে আমরা রিলাই করি। এইটা আমাদের আসলে অনেক বড় একটা রিস্কের জায়গা, যে যদি কোনো একটা দেশ আমাদের বীজ না দেয়, সার বা এই ধরনের ইনপুট যেগুলো ভাইটাল সেগুলো যদি আমরা না পাই তাহলে আসলে আমরা ভয়ঙ্কর বিপদে পড়তে পারি। সো আমাদেরকে আসলে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ফুড সিকিউরিটি আমাদের এনশিওর করতে হবে। এবং এই জায়গাটাতে অলরেডি অনেকগুলো এগ্রোটেক কাজ করতেছে, বিশেষ করে ফার্মারদের লোন প্রোভাইড করা, তাদের ইনপুটস প্রোভাইড করা, এবং তারা যেটা প্রডিউস করতেছে সেটা নিয়ে এসে মার্কেটে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তারপরে এই জায়গায় আরও অনেক কাজ করার সুযোগ আছে। কোল্ড স্টোরেজ দেয়া, ইনপুটে আরও ইনভেস্ট করা, রিসার্চ সেন্টার তৈরি করা যেখান থেকে নতুন নতুন ভ্যারাইটিস বীজ হোক সেগুলা তৈরি করা, এরকম বেশ অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে আমাদের ইনভেস্ট করা উচিত।
এই যে টপ 3টা জিনিস, তাহলে 1 নম্বর হচ্ছে হিউম্যান রিসোর্স, স্কিলড হিউম্যান রিসোর্স দেশের বাইরে এক্সপোর্ট করা, দেশে তৈরি বিভিন্ন জিনিসপত্র এক্সপোর্ট করা, এবং 3 নম্বর হচ্ছে আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করা। এই 3টা জিনিস করার জন্য আমাদের হাতে আসলে 25 বছর সময় আছে মাত্র। কেন? কারণ হচ্ছে 2050 সালের ভেতরে বাংলাদেশের যে পপুলেশন আছে, ইয়থ পপুলেশন, তারা মোটামুটিভাবে এমন একটা স্টেজে যাবে যে এরপর থেকে আসলে বয়স্ক মানুষ বাড়তে থাকবে। এটাকে বলে পপুলেশন ডিভিডেন্ড। তার মানে আগামী 25 বছরের ভেতরে আমরা যদি এই পজিশনে যেতে না পারি যে আমাদের দেশটা এবং আমাদের দেশের মানুষের উপার্জন ক্ষমতা অনেক বেশি বেড়েছে, এটা যদি না পারি তাহলে আমাদের অবস্থা অনেকটা জাপানের মতো হবে আর কি। জাপানে অলরেডি অ্যাভারেজ এইজ হচ্ছে জাপানের পপুলেশনের 50, এবং আমাদের বর্তমানে মনে হয় 28। সো জাপানে অলরেডি এত বেশি বৃদ্ধ পপুলেশন আছে, কিন্তু জাপানের স্টিল ইকোনমি, গভর্নমেন্ট বেশ স্ট্রং বলে তারা এটা আসলে মেনটেন করতে পারতেছে। কিন্তু আমরা এখন আমাদের $3,000 মতো পার ক্যাপিটা ইনকাম, এটা যদি আমরা 15-16তে না নিয়ে যেতে পারি মিনিমাম, মানে এখন যা আছি তার চেয়ে অন্তত 5-6 গুণ করতে না পারি, তাহলে আসলে আমরা আমাদের বাবা মাদের টেক কেয়ার করতে পারবো না। আমাদের যে বয়স্ক পপুলেশন আছে আমরা পারবো না, আমাদের সরকার পারবে না। এটা একটা হিউজ স্ট্রেস তৈরি করবে, এবং এই ট্রেন যদি আমরা মিস করি, এটা আবারও ঘুরে আসতে আসতে 200 বছর সময় লাগবে। সো তাহলে এই যে 3টা সেক্টর, এই 3টা সেক্টরে আমি অনুরোধ করব যারা স্টার্ট আপ করছে, যারা বিভিন্ন বিজনেস করছে, এবং হইতেছে যারা গভর্নমেন্টের পলিসি লেভেলে আছে, প্লিজ ইনভেস্ট অন দিস 3 এরিয়াস। সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে, দে শুড ওয়ার্ক লাইক এ স্টার্ট আপ, যেন তারা খুব এফিশিয়েন্টলি এই কাজগুলোতে, এই 3টা সেক্টরে ইনভেস্ট করতে পারে। আর ফাইনালি আমার জায়গা থেকে কল টু অ্যাকশন ফর ইউ, যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি উপরে যে কোনো একটা সেক্টরে অলরেডি কাজ করতে থাকেন, প্লিজ রিচ আউট টু মি। আই উড লাভ টু হেল্প ইউ এনি ওয়ে পসিবল। আমি নিজে আগামী 10 বছর এই 3টা সেক্টরে আই উইল ইনভেস্ট মাই টাইম, মাই রিসোর্স, মাই কোম্পানিজ টাইম অ্যান্ড রিসোর্স টু মেক শিওর যে আমরা এই 3টা জায়গাতে যেন ভালো করতে থাকি। কারণ আমরা যদি এই ট্রেন মিস করি, a lot of you may not be able to stay in বাংলাদেশ। রিফিউজি হিসেবে দেশের বাইরেই আসলে আমাদেরকে চলে যেতে হবে বাধ্য হয়ে। সো I encourage all of you to focus on these 3 sectors. আমরা বাংলাদেশ 2.0 কথা বলছি, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা বাস্তবায়ন করার জন্য এই 3টা সেক্টর will be the most important sector.